আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে ব্রাইডাল এই সুন্দর চুড়ি সেটটি বানানোর ফুল ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখাবো এই ব্রাইডাল চুড়ি সেটটি আমি কিভাবে বানিয়েছি, আর এই চুড়ির ম্যাটেরিয়ালসগুলো কিনতে আমার কত টাকা খরচ হয়েছে, কোথা থেকে কিনে A to Z আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতেই বলে দেব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা একবার দেখেন তাহলে কিন্তু এক দেখাতেই আপনারা এই সুন্দর চুড়িটি সহজে বানিয়ে ফেলতে পারবেন, তাই স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো প্রথমে আমার এই চুড়ির বেজগুলো লাগবে। আমি এখানে 5টা বেজ নিয়েছি, আর এই হচ্ছে ফিতা, এটাকে বলে রিবন ফিতা। এখানে আমি 5 গজের মতো নিয়েছি। এটা আপনাদের কিন্তু আমি সব কিছুর দামই বলে দেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি 20-7000 গ্লুটা। তো প্রথমে আমি চুড়ির বেজে গ্লুটা লাগিয়ে নেব, কারণ এখন আমি ফিতাটাকে সেট করে নেব, রিবন ফিতাটা। তো আপনারা চাইলে কিন্তু ফিতার বদলে কাপড়টাও সেট করতে পারেন। তো কিন্তু আমার মনে হয় যদি ব্রাইডের জন্য বানানো হয় তাহলে কিন্তু ফিতাটাই বেস্ট, কারণ কাপড়ের তুলনায় ফিতার চুড়িটা দেখতে সুন্দর লাগে আর এক্সট্রা একটা গ্লো আসে। তো ব্রাইডের জন্য বলবো যে যদি ব্রাইডের জন্য বানান তাহলে অবশ্যই ফিতাটা দিয়ে বানানোর চেষ্টা করবেন, তাহলে ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি ফিতাটা কিভাবে পেঁচাচ্ছি, আপনাদের সুবিধার্থে খুব আস্তে আস্তে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। ফিতাটা পেঁচানোর সময় কিন্তু কোনো রকমভাবে ঢিলে রাখা যাবে না, টান টান করে খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিতে হবে। একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। ঢিলে রাখলে কিন্তু ফিতাটা কুঁচকে উঠে উঠে থাকবে, চুড়িটা দেখতে সুন্দর লাগবে না। তাই খুব সুন্দরভাবে টান টান করে তারপরে ফিতাটা সেট করতে হবে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখার পর আপনাদের আর বিয়েতে হাজার হাজার টাকা দিয়ে চুড়ি কিনে পরতে হবে না, নিজেদের বিয়ের চুড়ি নিজেরাই বানিয়ে পরতে পারবেন খুব সহজেই। কারণ অনেক সময় দেখা যায় যে শাড়ির সাথে চুড়ি ম্যাচিং করে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়, বা অনেক সময় ম্যাচিং হয় না। আর এই ম্যাচিংয়ের বিষয়টা নিয়েই অনেক ঝামেলা হয়ে যায়, আর ম্যাচিং হলেও অনেক দাম দিয়ে কিনতে হয়। আর বিয়ের অনুষ্ঠানে কিন্তু ব্রাইডের জন্য রেড বা মেরুন কালারটা বেশি ব্যবহার করা হয়। তাই এই ম্যাচিং আর এত দাম দিয়ে কেনার ঝামেলা বাদ দিয়ে নিজের বিয়ের জন্য নিজেই ঘরে বসে বানিয়ে ফেলুন এই সুন্দর চুড়ির সেটগুলো। কম খরচে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের আর বিয়ের জন্য চুড়ি কিনতে হাজার হাজার টাকা গুনতে হবে না। আপনাদের কিন্তু এই চুড়ি বানাতে অত বেশি খরচ হয় না, খুব কম বাজেটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই চুড়িগুলো। খুব কম খরচে যদি বিয়ের জন্য এত সুন্দর চুড়ি বানিয়ে ফেলা যায় তাহলে আর কি লাগে বলেন। তো এবার আসি চুড়ির ম্যাটেরিয়ালসগুলোর প্রাইজের কথায়। আমি কিন্তু এখানে চুড়ির যে বেজগুলো দেখতেছেন এগুলো আমি পিস 5 টাকা করে কিনেছি। আপনাদের যদি পরিচিত দোকান হয় আপনারা কিন্তু আরও কমভাবে কিনতে পারবেন। তারপরে এই যে রিবন ফিতাগুলো, এগুলো কিন্তু আমি গজ 5 টাকা করে কিনেছি। এখানে আমি 5 গজ ফিতা কিনেছিলাম, 5 টাকা করে 25 টাকা নিয়েছে। তারপরে যে গুলোটা 20-7000 যে গুলোটা, ওইটা কিন্তু আমি 80 টাকা দিয়ে কিনেছি। তারপরে আমি যে কুন্দনের পাথরগুলো কিনেছি ওগুলো এখনও আপনাদেরকে দেখানো হয়নি। আমি ফিতাগুলো পেঁচানোর পর যখন চুড়িতে ডিজাইনের কাজ করব তখন অবশ্যই আপনাদের দেখানো হবে। আমি ওই কুন্দনগুলো আপনার 40 টাকা করে তোলা কিনেছিলাম। আমি কিন্তু এখানে 2 পদের কুন্দন কিনেছিলাম। তো 1 পদের কুন্দন লেগেছিল আমার 2 তোলা, আর আরেক পদের কুন্দন লেগেছিল আমার আধা তোলা। তো ওইটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব, যখন আমি কুন্দন দিয়ে কাজ শুরু করব তখন কিন্তু আমি আপনাদেরকে বলে দেব কোন কুন্দন কতটুকু লেগেছে, ওইটা আমি আপনাদের অবশ্যই বলে দেব। তো দেখেন এখানে কিন্তু আমার চুড়িতে ফিতা সেট করা শেষ। তো এটা কিন্তু আমি এখন এখানে গাম দিয়ে লাগিয়ে দেবো। এই জায়গায় কিন্তু আপনাদের খুব সাবধানে কাজ করতে হবে, ঘাম যেন এপাশ থেকে ওপাশে না যায়, এলোমেলো না হয়, একটু সাবধানে এখানে গামটা লাগিয়ে তারপর আটকিয়ে দিতে হবে। এখানে একটু ঝামেলা হবে, তবে এটাকে আপনাদের একটু সাবধানে করতে হবে। ঘাম দিয়ে লাগিয়ে সাথে সাথে কিন্তু কেচি দিয়ে ফিতাটা কেটে ফেলা যাবে না, কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে। ঘামটা যখন একটু হালকা শক্ত হয়ে আসবে তখন কিন্তু কেচি দিয়ে ফিতাটা কাটতে হবে, তা না হলে কিন্তু ফিতাটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা চুড়ি ফিতা দিয়ে সেট করা হয়ে গেছে। তো এখন আমি আরেকটা চুড়ি নিচ্ছি। আমি কিন্তু আপনাদের সুবিধার্থে ভিডিওটা স্পিডে না দিয়ে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন, আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খুব সুন্দরভাবে চুড়িগুলো সেট করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি সবগুলো চুড়ি এভাবে ফিতা দিয়ে সেট করব, তারপরে কিন্তু আমি চুড়িতে ডিজাইন করব। আপনারাও কিন্তু এভাবেই করবেন, তাহলে কিন্তু আপনাদেরও সুবিধা হবে। তো দেখেন এখানে কিন্তু আমার চওড়া চুড়িগুলো সেট করা শেষ ফিতা দিয়ে। তো এখন আমি চিকন যে 2টা চুড়ি নিয়েছি ওগুলো এখন সেট করে নেব।
এই যে দেখেন এখানে যে চিকন চুড়িটা দেখতেছেন, এইটাও কিন্তু এখন আমি সেট করে নেব ফিতা দিয়ে। কিন্তু এই চুড়িটা সেট করার ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, হয়তো বা আপনার ফিতাটা একটু কুঁচকে যেতে চাইবে, তো সেই ক্ষেত্রে আপনাদের সাবধানে কাজ করতে হবে, খুবই সতর্কতার সাথে এই জিনিসটা সেট করে নিতে হবে যাতে কুঁচকে না যায়, ওইদিকে খেয়াল রাখতে হবে। তো দেখেন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। তো দেখেন আমার এখানে চিকন চুড়ি দুটো সেট করা শেষ। এই যে দেখেন আমার এখানে চুড়ি সবগুলোই ফিতা দিয়ে সেট করা হয়ে গেছে। দেখেন ফিতা দিয়ে করলে কি সুন্দর একটা গ্লেজ দিচ্ছে, কিন্তু এগুলো কিন্তু কাপড় দিয়ে করলে এই গ্লেজটা আসতো না। তাই আমি বলেছি যে ব্রাইডের জন্য যদি বানান তাহলে অবশ্যই ফিতা দিয়ে ট্রাই করবেন, কাপড় দিয়ে করবেন না, কারণ ফিতা দিয়ে করলে দেখতে সুন্দর লাগবে। এই যে দেখেন কি সুন্দরভাবে আমি সেট করছি এগুলো। এই যে দেখেন আমি আপনাদের যেই কুন্দনের কথা বলেছি, এই হলো সেই কুন্দন পাথর। এগুলো কিন্তু আমার 2 তোলা লেগেছে। এখন আমি এগুলো দিয়ে চুড়িতে যে মেন ডিজাইন, ওই ডিজাইনগুলো করব। তো দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু চুড়িতে গ্লু লাগিয়ে নিতে হবে, তারপরে এভাবে আস্তে আস্তে একটা একটা করে বসিয়ে দিতে হবে সুন্দরভাবে। কিন্তু খেয়াল রাখবেন এই গ্লুগাম যেন আপনাদের হাতে লেগে না যায়, তাহলে কিন্তু আপনাদের পাথর লাগাতে প্রবলেম হবে। আপনাদের হাতের সাথে কিন্তু পাথরগুলো উঠে উঠে আসবে। আর এই পাথরগুলো লাগানোর সময় কিন্তু একটু সাবধানে কাজ করতে হবে, যাতে নাড়া না খায়, তাহলে কিন্তু পাথরগুলো মানে এলোমেলো হয়ে যাবে। গ্লু গামটা কিন্তু ভালোভাবে না শুকানো পর্যন্ত পাথরগুলো ভালোভাবে লাগবে না, ততক্ষণ আপনাদের একটু সাবধানে কাজ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এত সাবধানে পাথরগুলো লাগানোর পরেও কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে, আর আমি ঠিক করে দিচ্ছি। গ্লু গামটা না শুকানো পর্যন্ত এগুলো একটু এলোমেলো হয়ে যেতে চাইবে, তবে আপনারা একটু ঠিক করে দেবেন হাত দিয়ে, তাহলেই হবে। তো এই যে দেখেন এখানে কিন্তু আমার পাথরগুলো লাগানো হয়ে গেছে। তো আমি এখন বাকি চুড়িগুলো তো লাগিয়ে নেব।
তো এই যে দেখেন আমার 3টা চুড়িতেই পাথরগুলো লাগানো হয়ে গেছে। তো এইগুলোতে আমি এখন আবার আমার সাইডে যে ডিজাইনগুলো আছে আমি ওই ডিজাইনটা করবো, মানে সাইডে কিন্তু আমি স্টোন লেস লাগাবো। ও হ্যাঁ, এই স্টোন লেসের কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি। এই স্টোন লেসগুলো কিন্তু আমার কাছ থেকে 30 টাকা করে গজ নিয়েছে। তো এখানে আমার 2.5 গজ স্টোন লেস লেগেছিল। তো দেখেন এখন আমি স্টোন লেসগুলো চুড়িতে যে আমি পাথর লাগিয়েছি সেই পাথরের 2 সাইডে সেট করে নেব। দুই সাইড কিন্তু একসাথে সেট করা যাবে না স্টোন। প্রথমে এক সাইড সেট করতে হবে, তারপরে কিন্তু আরেক সাইডে সেট করতে হবে। দুই সাইডে কিন্তু একসাথে সেট করতে গেলে কিন্তু আপনার মানে স্টোনগুলো উঠে উঠে আসবে। তাই এক সাইড আগে সেট করে তারপরে আরেক সাইড সেট করতে হবে। দেখতেই পাচ্ছেন স্টোন লেসগুলো সেট করার পরে চুড়িটা কতটা সুন্দর লাগছে। তো আমি এখন সবগুলো চুড়িতেই এভাবে সেট করে নেব।
দেখেন আমি কিন্তু 3টা চুড়িতে এভাবে সেট করে নিয়েছি। এখন আমি মাঝে যে 2টা চুড়ি দেব, চিকন যে 2টা চুড়ি, ওই 2টা চুড়িতে এখন ডিজাইন করে নেব। দেখেন আমি যে এখানে আধা তোলা কুন্দন নিয়েছিলাম, এগুলো কিন্তু কুন্দন ছোটোগুলি, দোকানে গিয়ে বললেই হবে। আর এই সব কিছু কিন্তু আপনারা যে লেস পিতার দোকান, ওই লেস পিতার দোকানেই পেয়ে যাবেন চুড়ির সব ম্যাটেরিয়ালগুলো। যে দেখেন আমি কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে তারপরে লাগিয়ে নেব, চুড়িটাকে ডিজাইন করে নেব। এই কুন্দন পাথরগুলোর কিন্তু 3টা সাইজ আছে, বড় সাইজ, মাঝারি সাইজ এবং ছোট সাইজ। তো আমি এখানে কিন্তু ছোট সাইজেরটা নিয়েছি, কারণ আমার ছোট সাইজেরটা লাগবে। এই যে দেখেন আমার কিন্তু এখানে চুড়ি বানানো কমপ্লিট, খুব সুন্দর ব্রাইডাল চুড়ি সেট বানানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে ব্রাইডাল চুড়ি সেটগুলো। তো আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখেছেন, এবং যদি ফুল ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পেরে যাবেন খুব সহজেই। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে এখানে মাঝখানে যে চিকন চুড়িগুলো, এগুলো কিন্তু আপনাদের প্রয়োজন মতো বাড়িয়েও নিতে পারেন, আরও কয়েকটা বানিয়ে নিতে পারেন এরকম, তাও কিন্তু অনেক সুন্দর লাগবে। মানে এই পাথর স্টোনের চুড়িগুলো থাকবে, সাথে আরও চিকন চুড়ি কয়েকটা বানিয়ে নিতে পারেন, তাও কিন্তু অনেক সুন্দর লাগবে, এটা আপনাদের প্রয়োজন অনুসারে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই চুড়ি সেটগুলো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন।